সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে সেই অপরূপ রূপের সোনার মানুষটাকে দেখে ঘরে ফিরে এসেছে, কিন্তু আর তার ঘর ভালো লাগে না। এক দৃষ্টি চাপা ফুলের দিকে থেকে থাকে। কেন না, গৌর হরিকে যারা ভালোবাসে, যারা গৌরকে চায়, যারা গৌর ছাড়া আন জানে না, তাদের দশা এই রকমটাই হয়। কারণ আমাদের গৌর হরি এই যে কলিকালে এসেছে বাবা, তার আসার উদ্দেশ্যটা কি? তার আসার উদ্দেশ্যটা কিসের? না, একমাত্র এই কলির জীবকে চৈতন্য দান করবার জন্য তিনি এই কলিকালে এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই যে কাল বলেছিলাম, শ্রী মানে হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী, কৃষ্ণ মানে হচ্ছে জগতের চিন্তামণি। শ্রীকৃষ্ণ দুটি অক্ষরে মিলিত হয়ে এই কলির জীবকে তিনি চৈতন্য দান করবেন বলে তার আরেক নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কারণ আমরা কলির জীব, আমাদের একটা জিনিসের বড় অভাব। কিসের অভাব মা? আমরা কলির জীব, যে অভাবটা মেটানোর জন্য আমাদের গৌর হরি কলিকালে এসেছে। তাহলে আমাদের কিসের অভাব? টাকা পয়সার অভাব? কিসের অভাব? কিসের অভাব জানেন? চেতনার অভাব, চৈতন্যের অভাব। আর আমাদের গৌর হরি এই চেতনাটাকে জাগ্রত করবার জন্য এই কলিকালে তিনি এসেছেন। তাহলে যদি বলেন হ্যাঁ মা, তাহলে আমাদের চেতনা হবে কিসে? আমাদের চেতনা হবে কিসে? তাহলে এই চেতনাটাকে জাগ্রত করবার জন্য আমি আজ বাবা আপনাদেরকে একটু মনে করিয়ে দেব সেই পঞ্চ পাণ্ডবের কথা। পঞ্চ পাণ্ডব 5 ভাই যখন বনবাসকালে ছিল, এমন সময় দাদা যুধিষ্ঠির ভাই ভীমকে বলছে, 5 ভাই অর্জুন, ভীম, নকুল, সহদেব আর যুধিষ্ঠির। তা ভাই ভীম আর যুধিষ্ঠির, দাদা যুধিষ্ঠির ভাই ভীমকে বলছে, ওরে ভাই দেখ না, আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, প্রচন্ড জল পিপাসা পেয়েছে। ওরে ভাই জানা, একটু এগিয়ে জানা, কোথাও যদি দেখ একটু যদি আমার জন্য জল পাস। ভাই ভীম বলছে, বা দাদা আমার জন্য জল চেয়েছে, আমি আনবো না? ঠিক আছে, ঠিক আছে দাদা, বেশ আমি দেখছি। এবার ভাই ভীম দাদার জন্য জল আনতে গিয়েছে। আসতে গো, দাদার জন্য জল আনতে গিয়েছে। এবার কিছু দূর গিয়ে দেখতে পেল বিরাট একটা সরোবর। এই যে মায়েরা, আমার সরোবর মানে কি জানেন? সরোবর মানে কি? হ্যাঁ জোরে বলুন। পুকুর বা জলাশয়। তা ঘাট বাঁধানো পুকুর দেখেছেন, একটা একটা করে সিঁড়ি নেমে যায়, আছে আপনাদের দিকে? তা সেই পুকুরটা ছিল ঘাট বাঁধানো, একটা একটা করে সিঁড়ি নেমে গেছে। এবার দাদার জন্য জল নেবে বলে ভাই ভীম ওই একটা একটা করে সিঁড়ি ভেঙে এবার যেই না ওই জলের মধ্যে হাত দিতে যাবে, মানে যেই না জলটার মধ্যে হাত দিতে যাবে, ঠিক সেই সময় কেউ যেন চিৎকার করে বলে উঠলেন, এই দাঁড়াও। ভাই ভীম চমকে গেলেন, কে কে আমায় ডাকলো? ভাই ভীম এদিক ওদিক চাচাই করতে করতে দেখতে পেল কি জানেন? দেখতে পেল গাছের ডালে বসে রয়েছে বাবা একটা সাদা রঙের বক পাখি। এটা বক পাখি। বক পাখিটা বলছে, এই দাঁড়াও। এই যে বলি, তুমি যদি আমার এখানে জল নিতে চাও, শোনো আমার 4টে প্রশ্ন আছে। আমার 4টে প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে তুমি আজ জল পাবে, আর নইলে সঙ্গে সঙ্গে আজ তোমার মৃত্যু হয়ে যাবে। ভাই ভীম বলছে, বাবা সামান্য একটা বক পাখি, তার আবার প্রশ্ন? এই যে বলি, আপনার প্রশ্নের উত্তর দিতে আমি নিজেকে প্রস্তুত নই, আমি পারবো না।
যেই না জলের মধ্যে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা ভীমের মৃত্যু হয়ে গেছে। চিন্তা করুন, যে ভীম, যার এই প্রকাণ্ড শরীর, এত যার ক্ষমতা, সে ভীমের ওই জলটাকে ছোঁয়া মাত্র, স্পর্শ করা মাত্র মৃত্যু হয়ে গেল। 1 ঘন্টা পেরিয়ে গেল, যুধিষ্ঠির চিন্তা করছে ব্যাপারটা কি, ভাই আমার গেল কিন্তু এখনো এলো না, তাহলে কি ওখানে কোনো বিপদ, কোনো ঘটনা ঘটছে? না 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 না, আমায় একটু এগিয়ে গিয়ে দেখতে হবে ওখানে কি ঘটনা ঘটছে। ওরে ভাই অর্জুন, তুই গিয়ে দেখ না ওখানে কি কোনো বিপদ হলো, এতক্ষণ হয়ে গেল ভীম গেছে এখনো ফিরলো না কেন। এবার অর্জুন গিয়েছে, অর্জুন কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেয়েছে সেই সরোবর। বাহ, এত সুন্দর সরোবর, আরে আমি আগে একটু জলপান করে নিই, তারপর ভাই ভীমকে খুঁজবো। এবার অর্জুনও যেই না জলটার মধ্যে হাত দিতে যাবে, এমন সময় চিৎকার করে বলে, এই দাঁড়াও! কে আমায় ডাকলো? অর্জুন এদিক ওদিক চাচাই করতে করতে দেখতে পেল সেই বক পাখি। এই দাঁড়াও, এই যে বলি, আমার এখানে যদি জল নিতে চাও, আমার এখানে জল নিতে হলে 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে জল পাবে, নইলে সঙ্গে সঙ্গে ওই এক্ষুনি ওর মতো তোমারও মৃত্যু হয়ে যাবে। অর্জুন বক পাখিটাকে বলছে, বেশ বলুন তাহলে আপনার 4টে প্রশ্ন কি, বলুন কি আপনার প্রশ্ন। বক পাখিটা বলছে, শোনো আমার 4টে প্রশ্ন হচ্ছে, কি বার্তা, কি আশ্চর্য, পথ বলিকারে, আর কোনজন সুখী হয় এই চরাচরে। অর্জুন বলছে, বাপ রে বাপ, এমন প্রশ্ন বাবা আমার বাপের জন্ম শুনিনি, আমি পারবো না। অর্জুন জোর করে জলের মধ্যে হাত দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে তারও মৃত্যু হয়ে গেছে। তাহলে 2 ভাইয়ের মৃত্যু হলো, আরো 2 ভাই এলো, নকুল আর সহদেব, ওই একই ভাবে তাদেরও মৃত্যু হলো। তাহলে 4 ভাইয়ের মৃত্যু হয়ে গেল, বাকি আছে একজনকে। এই যে মায়েরা, কে বাকি আছে? আমরা আর কি বলবো, সব গল্প করতেই তো ব্যস্ত। সামনে বসেছি ঠিক আছে, কিন্তু মন আমাদের বড় চঞ্চল। ফার্স্ট বেঞ্চে বসেছি, হ্যাঁ, ফার্স্ট বেঞ্চে স্কুলে কারা বসে? যারা একটু পড়াশুনো ভালো করে, তাই তো, যারা একটু রেজাল্ট ভালো করে। আর এখানে হয়ে গেছে উল্টো, সব সামনে বসেছে, আর সামনে বসে এদিক ওদিক তাকাচ্ছে, পাঁপড় খাচ্ছে, জল খাচ্ছে। হ্যাঁ, 4 ভাইয়ের মৃত্যু হয়ে গেছে, বাকি আছে একজন, সে কে? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ বলছে, ব্যাপারটা কি? ভাইরা আমার এক এক করে যায়, কিন্তু কেউ ফিরে এলো না। না না না, নিশ্চয়ই ওখানে কোনো বিপদ হয়েছে, কোনো তো ঘটনা ঘটেছে, আমায় দেখতে হবে। এবার যুধিষ্ঠির যেই না এগিয়ে গেছে, দেখতে পেয়েছে বাবা সেই সরোবর, তার প্রচন্ড জল পিপাসা পেয়েছে। যুধিষ্ঠির বলছে, আগে আমি জল পান করে নি, তারপর ভাইদেরকে খুঁজবো। এবার যুধিষ্ঠির যেই না ওই জলের মধ্যে হাত দিতে যাবে, অমনি চিৎকার করে আবার, এই দাঁড়াও! কে কে আমায় ডাকলো? হিদিক উদিক চাচাই করতে করতে দেখতে পেল সেই বক পাখি। এই যে দাঁড়াও, দাঁড়াও, বলি আমার এখানে জল নিতে হলে না 4টে প্রশ্ন আছে, শোনো, আমার 4টে প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে জল পাবে, নইলে সঙ্গে সঙ্গে ওই যে 4 জন পড়ে রয়েছে ওদের মতো তোমারও মৃত্যু হবে। যুধিষ্ঠির মহারাজ সঙ্গে সঙ্গে বক পাখিটাকে দেখে বাবা হাত জোর করেছে। এবার ভালো করে ভাবুন, সামান্য একটা বক পাখি, আর সে হচ্ছে রাজা যুধিষ্ঠির। তা সেই রাজা যুধিষ্ঠিরকে দেখে, মানে রাজা যুধিষ্ঠির ওই বক পাখিটাকে দেখে হাত জোর কেন করলো? কি দরকার ছিল? কি দরকার ছিল? তা বাবা, এই হাত জোর করে দেওয়া মানেটা কি? হ্যাঁ, হাত জোর করা মানে নমস্কার করা, নিজেকে তার কাছে
সমর্পণ করে দেওয়া, তাই তো, নিজেকে তার কাছে নত করা আর কি। তাই হাত জোর করে বলছে, বেশ, বক পাখিটাকে বলছে যুধিষ্ঠির মহারাজ, বেশ, আপনি আপনি বলুন আপনার 4টে প্রশ্ন কি? আমার গুরুদেবের যদি কৃপা হয়, আমার গুরুদেবের যদি করুণা হয়, তাহলে আমি নিশ্চয়ই 4টে প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু বাবা, তার আগে জানতে হবে আমাদের যুধিষ্ঠির কাকে বলা হয়। নাম যে তার যুধিষ্ঠির, ওমা, যুধিষ্ঠির কাকে বলা হয়? দেখবেন আমাদের মনের মধ্যে যদি রাগ হয়, রাগ হলে মাথার কোনো ঠিক থাকে না বাবা, চোখগুলো বড় বড় হয়ে যায়, লাল হয়ে যায়, হয় না? রাগের বশে যে আমরা কি করে থাকি কিছুই আর ঠিক থাকে না। কিন্তু এখানে বলছে যুদ্ধে যার মন স্থির, মানে যুদ্ধে যে মনটাকে স্থির রাখতে পারে তাকেই বলা হয়েছে বাবা যুধিষ্ঠির। তা হাত জোর করে বলছে, বলুন আপনার 4টে প্রশ্ন কি? আমার গুরুদেবের কৃপা হলে আমি নিশ্চয়ই উত্তর দিতে পারবো। এবার বক পাখিটা বলছে, আমার 4টে প্রশ্ন, আমার 4টে প্রশ্ন হচ্ছে, কি বার্তা, কি আশ্চর্য পথ বলিকারে, আর কোনজন সুখী হয় এই চরাচরে। বলছে বেশ, প্রথম প্রশ্ন, প্রশ্নগুলি খুব মন দিয়ে শুনবেন, এর মধ্যে আমাদের জীবতত্ত্ব লুকিয়ে আছে মা। কি বার্তা? প্রথম প্রশ্ন, বার্তা মানে কি গো? বার্তা মানে কি? হ্যাঁ, বার্তা মানে বাবা বলি না, খবর এসেছে, খবর, সংবাদ। তা এখানে যুধিষ্ঠির মহারাজ বার্তা বলতে কোন বার্তা বুঝিয়েছে? দেখবেন অনেকেরই অভ্যাস থাকে সকালবেলায় ঘুম থেকে উঠলাম আর খবরের কাগজ নিয়ে বসা, দেখবেন অনেকেরই অভ্যাস থাকে। কিন্তু এখানে যুধিষ্ঠির মহারাজ আজ সে বার্তার কথা বলেনি, তিনি আজ কোন বার্তার কথা বলছে? তিনি বার্তা বলতে বোঝালেন যে এই পৃথিবীতে কি জন্য আমরা এখানে এলাম, আবার এখান থেকে আমরা ওখানে কিভাবে ফিরে যাব, এটাই হচ্ছে আমাদের একমাত্র বার্তা। হরি বল, হরি বল। কি জন্য এখানে এসেছি আমরা? হ্যাঁ, কি জন্য এখানে এসেছি? কি কর্তব্য আমাদের? মহাজন বলছে, শোনো, কর্ম করো, কর্ম নাই বা মিলিয়তে। তুমি কর্ম করে যাও, কিন্তু বাবা তুমি কোনো কর্মের ফলের আশা করো না। এই যে দেখুন এত সুন্দরভাবে আমার দাদা ভাইরা হরিবাসরটা আয়োজন করেছে, এত সুন্দরভাবে প্রত্যেক বছর হয়, সত্যি অসাধারণ। এখানে যে আমরাও এসেছি না, আমাদের খুবই ভালো লাগছে। তাদের এত সুন্দর ব্যবহার, তাদের এত সুন্দর ভালোবাসা। মানুষের টাকা পয়সা এগুলো কোনো কিছু থাকবে না বাবা, থাকবে শুধু এই ব্যবহারটুকু, ভালোবাসা। কারণ আমরা যখন অন্য জায়গায় আবার যাব, এই জায়গাটাই কিন্তু আমাদের মনে থেকে যাবে, আহা ওই জায়গায় গিয়েছিলাম, দাদাদের যা ব্যবহার না, সত্যি। তা এত এত দর্শক, এত এত ভক্ত এখানে এসেছে। কোনো একজন ভক্ত গিয়ে যদি সেই দাদা ভাইদেরকে গিয়ে বলে যে দাদা তোমরা যে কাজটা করছো না, এটা একটা বিশাল বড় কাজ করছো, দারুণ কাজ, এই যে কাজটা করছো এটা তোমরা একটা বিশাল বড় কাজ করছো। তারা যদি বলে যে আমরা করছি, হ্যাঁ আমরা করছি, তাহলে তার ফল কি হবে? তার ফল কি হবে? তার ফল হবে কিন্তু শূন্য। আর তারা কি বলবে? তারা যদি বলে না 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 আমরা কেন করব, আরে আমরা তো নিমিত্ত মাত্র, তার কৃপাতেই তার করুণাতেই তো আজ সুন্দর এই হরিবাস। তার কৃপা ছাড়া, তার করুণা ছাড়া আমরা যে এক মুহূর্ত এক পাও চলতে পারবো না। এই যে আমরা এসেছি, আপনারা এসেছেন, যদি আমরা বলি আজ আমরা এখানে এসেছি, তাহলে তার ফল কি হবে মা? তার ফল কি হবে? তার ফল হবে বাবা এই শূন্য। আর যদি বলে না না আমরা তো নিমিত্ত মাত্র, তিনি কৃপা করে করুণা করে আজ আমাদেরকে হরিবাসরে নিয়ে এসেছে বলেই আমরা এসেছি, আবার তিনি যদি আমাদেরকে নিয়ে যায় তবেই আমরা ফিরে যাব, তবেই কিন্তু আমাদের এখানে আসাটা সার্থক। তাই বলছে তুমি কর্ম করো, কিন্তু তুমি কর্মের ফলের আশা করো না। কি জন্য তুমি এখানে এলে, আবার এখান থেকে তুমি কি করে ওখানে যাবে, এটাই হচ্ছে তোমার একমাত্র বার্তা। তুমি এসেছো একা, আবার তোমাকে যেতে হবে একা, সাথে তোমার কিছুই যাবে না। যাবে মা?
আমরা শুধুই আমার 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 করে চলি। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমার, কিন্তু একবারের জন্য আমরা কেউ ভাবি না এ জগতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু বাবা আমি কার? হ্যাঁ ভাবি, এ জগতে যা কিছু আছে সবই আমার। যতক্ষণ এই জায়গায় বসে আছি একটু পাশে আপনি উঠে যান, পাশের জনকে বলে যাবেন এই আমি আসছি, এই জায়গাটা আমার একটু দেখিস। ভগবান জানেন, আমাদের ভগবান না দুবার হাসে। কখন হাসে জানেন? কখন কখন হাসে? যখন একটা কোনো পেশেন্টকে নিয়ে গিয়ে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করছে, চিকিৎসা করছে, হ্যাঁ, আর যদি কোনো ডাক্তার বলে আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের পেশেন্টের কিচ্ছু হবে না, আমি তো আছি, তখন ভগবান হাসে। যখন ডাক্তার সেই পেশেন্টের বাড়ির লোকের কাছে বলে আপনারা চিন্তা করবেন না, আমি তো আছি, আমি থাকতে আপনাদের পেশেন্টের কিচ্ছু হবে না, ভগবান তখন ওপর থেকে হাসে। হ্যাঁ রে, তুই যে ওদের গ্যারেন্টি নিচ্ছিস, কিন্তু তুই নিজে কতক্ষণ থাকবি তার গ্যারেন্টিটা কে নেবে? তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই ডাক্তার যদি বলে আমি আছি আপনাদের পেশেন্টের কিছু হবে না, সে নিজে কতক্ষণ থাকবে তার গ্যারেন্টি আছে বাবা? তাহলে ভগবান হাসবে না? তখন হাসে। আরেকবার ভগবান হাসে কখন জানেন মা? দেখবেন সামান্য একটু জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ভাই ভাই মারপিট হয় সামান্য একটু জায়গার জন্য। বলবে ওই জায়গাটা আমার, বলবে ওই দিকটা আমার, এটা তোর। তখন ভগবান হাসে, হ্যাঁ রে, তোরা একটু সামান্য জায়গার জন্য আমার আমার করছিস, মারামারি করছিস, কিন্তু তোরা যে আছিস, যেখানে তোরা আছিস সেইটাই কার? থাকবি কতদিনের জন্য, এসেছিস কতদিনের জন্য? ভগবান তখন আরো একবার হাসে। তাহলে এই জগতে যা কিছু আছে সবই তো আমার, আমরা যেটা মনে করি, কিন্তু একবারের জন্য ভাবি না যে আমি নিজে কার। এই জগতে যা কিছু আছে না মা, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, হ্যাঁ, এই যে আমরা সবাই একে অপরে অভিনয় করছি বাবা, অভিনয়। এই যে হরিবাসরে এই মঞ্চে আমি দাঁড়িয়ে আছি, মাত্র 3 ঘন্টার জন্য এসেছি। আমার 3 ঘন্টা শেষ হবে, আমার অভিনয়ের পালা শেষ হবে, এই অভিনয়ের মঞ্চটা ত্যাগ করে দিয়ে আমাকে চলে যেতে হবে। কারণ এ জগতে, এ সংসারে বৃথায় আমরা আমার আমার করি, কারণ এ জগতে, এই সংসারে কিছুই আমাদের নয় বাবা। এ জগতে সংসারে সবই আমাদের নয়, সব কিছুই নয়। যদি ভালোভাবে প্রমাণ নিতে চান, দেখুন আমি ভালোভাবে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি, সবই কিন্তু এই জগতের নয়। কোথায় প্রমাণ পাবেন? আমরা সবাই জানি, ছোট্টবেলার থেকে আমরা করেছি। আমি মনে করিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে। দেখবেন নয়ের ঘর নামতা আমরা সবাই করেছি না? নয়ের ঘর নামতা, দেখবেন নয়ের ঘর নামতা করার পর যে যোগ ফলাফলটা হবে, দেখুন সবই হবে কিন্তু নয়। সবাইকে একবার ভালো করে মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন নয়ের ঘর নামতা আমরা সবাই করেছি না? তা নয়ের ঘর নামতা করার পর দেখুন যোগফল হবে কিন্তু নয়। ভালো করে একবার মনে করুন, মিলিয়ে নেবেন। 9 একে 9, 9 দুগুণে 18, 1 আর 8 যোগ করলে কত হয়? কত হয়? কত হয় গো? 9 হয়। 3 নাম 27, 2 আর 7 যোগ করলে কত হয়? 9 হয়। 4 নাম 36, 3 আর 6 যোগ করলে কত হয়? 9 হয়। 5 নাম 45, 4 আর 5 যোগ করলে কত হয়? 9 হয়। 6 নাম 54, 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়। 7 নাম 63, 6 আর 3 যোগ করলে কত হয়? 9 হয়। 8 নাম 72, 7 আর 2 যোগ করলে কত হয়? 9 হয়। 9 নাম 81, 8 আর 1 যোগ করলে কত হয়? 9 হয়। 9 10 90, 9 আর 0 যোগ করলে কত হয়? উলুধ্বনি সবাই। তাই সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়।
সংসারে যা কিছু আছে সবই আমাদের নয়, এসেছো একা, যেতে হবে একা। যেদিন আমরা চলে যাব, এই দেহটা যেদিন জ্বলন্ত চিতাই দেবে, কোমরে যদি একটা ডোর থাকে বাবা, সেদিন এই ডোরটা পর্যন্ত খুলে নেওয়া হবে। সাথে শুধু যাবে আপনার কি কর্মটুকু। তাই মানব জন্ম পেয়েছো, কর্ম তুমি করে যাও, কিন্তু তোমাকে কর্মের ফলের আশা করার দরকার নেই। এটাই হচ্ছে আমাদের একমাত্র বার্তা। বকবাকিটা বলছে বেশ, আপনি 40-এর মধ্যে 10 পেয়েছেন। এবার দ্বিতীয় প্রশ্ন বলছে, দ্বিতীয় প্রশ্ন কি বলছে, পৃথিবীতে আশ্চর্য জিনিস কোনটা? আশ্চর্য বলছে, পৃথিবীতে তো অষ্টম আশ্চর্য আছে। অষ্টম আশ্চর্যের মধ্যে যেমন হাওড়ার ব্রিজ আছে, চীনের প্রাচীর আছে, তাজমহল আছে। আচ্ছা বলুন তো, এই পৃথিবীটা যতদিন থাকবে ততদিন কি হাওড়ার ব্রিজটা থাকবে? কোনো গ্যারেন্টি আছে? আছে? চীনের প্রাচীর থাকবে, গ্যারেন্টি আছে? একটা যদি বড় করে ভূমিকম্প হয়, একটা ভূমিকম্পে হাওড়ার ব্রিজ ভেঙে যেতে পারে, চীনের প্রাচীর ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে পৃথিবীতে আশ্চর্য জিনিস কোনটা? আপনারা একটু ভালো করে দেখবেন মা, আশ্চর্য জিনিস কোনটা। দেখবেন আপনারা বাজারে যান, বাজারে গেলে একটু লক্ষ্য করে দেখবেন বাবা, একটা মাংসর দোকানে দেখবেন একটা ছাগলকে কেটে ঝুলিয়ে রাখা হয়। দেখবেন একটা ছাগলকে কেটে ঝুলিয়ে রেখেছে, আর তারই পাশে দেখবেন আরো একটা ছাগল মনের আনন্দে পাতা খাচ্ছে। দেখবেন, যে ছাগলটা পাতা খাচ্ছে, সে ছাগলটা একবারের জন্য ভাবে না যে এখন আমি পাতা খাচ্ছি আর 5 মিনিট পরে ওই একই জায়গায় আমাকেও যেতে হবে। তা শুধু ছাগল নয় বাবা, আমরাও মৃত্যু ভোলা জীব। আমরাও একবারের জন্য ভাবি না যে এখন আমরা এখানে আছি, কাল আবার নাও থাকতে পারি। আমাদেরও তো গুণাদিন, কোন দিন যে কাকে চলে যেতে হবে আমরা কেউ জানি না। তাহলে পৃথিবীতে আশ্চর্য জিনিস কোনটা? বলছে পৃথিবীতে আশ্চর্য জিনিস হচ্ছে প্রতিদিন জীবগণ যায় জম ঘরে। খুব ভালো করে বুঝবেন, বলছে প্রতিদিন জীবগণ যায় জম ঘরে, যারা শেষে রহে তারা ইহা মনে করে আমরা চিরজীবী হইব অমর। ইয়া হইতে কি আশ্চর্য মা আমাদের এই পৃথিবীর ভিতর। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম? এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কোনটা? মনে রাখবেন, আশ্চর্য জিনিস হচ্ছে এই যে আমরা বেঁচে আছি, এই যে বেঁচে থাকা, এটাই হচ্ছে আশ্চর্য ব্যাপার। কারণ এই যে নিঃশ্বাসটা নিচ্ছি আর ছাড়ছি, কখন যে হঠাৎ করে এই নিঃশ্বাসটা আমাদের বন্ধ হয়ে যাবে আমরা জানি? জানি? এই যে দেখুন না, এত বকবক করছে এই মাইকের সামনে, আপনাদের সামনে, হঠাৎ করে যদি এখনই আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, যাবেন না? কি ব্যাপার? এই তো মেয়েটা এত কথা বলছিল, আশ্চর্য ব্যাপার, কি হলো মেয়েটা? আশ্চর্য, এই তো সুস্থ ছিল, কি হলো? তাহলে এই যে বেঁচে আছি, এই যে বেঁচে থাকা এই পৃথিবীতে, এটাই আমাদের আশ্চর্য ব্যাপার। বক পাখিটা বলছে বেশ বেশ বেশ, তুমি 40-এর মধ্যে 20 পেয়েছো, 50-50 হয়ে গেছে। বলছে পৃথিবীতে, বলছে পৃথিবীতে সুখী কারা? পৃথিবীতে সুখী কারা? বলছে কেন? যার অগাধ টাকা, যার কোটি কোটি টাকা, সেই সুখী। কি বাবা, তাই তো? যার টাকা আছে এখন তার সব আছে, যার টাকা নেই তার কোনো কিছুই নেই। কি মা, তাই তো? কি বলেন? যার টাকা আছে তারই ভগবান আছে, আর যার টাকা নেই তার ভগবানও নেই। না মা, তা নয়। টাকা দিয়ে, ধন দৌলত দিয়ে সুন্দর বাজার থেকে একটা ভগবানের মূর্তি কিনে আনতে পারবেন, তাকে রাখার জন্য হয়তো একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন, কিন্তু ভগবানকে টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে পাওয়া যায় না। ভগবানকে যদি পেতে হয়, তাকে কি দরকার জানেন? ভগবানকে পেতে হলে দরকার ভক্তি আর নয়নের জল। তাহলে পৃথিবীতে সুখী কারা? সুখী কারা? বলছি যার টাকা আছে, বলছে যার অগাধ টাকা, যার কোটি কোটি টাকা, তাকে একবার জিজ্ঞাসা করবেন তো, দাদা আপনি কেমন আছেন? বলবে
সুখেই আছি, কোনো রকম চলে যাচ্ছে, সেও কিন্তু বলতে পারবে না হ্যাঁ সুখে আছি, হ্যাঁ ভালো আছি। কি বাবা, এতজন তো বাবারা আছেন, এতজন মায়েরা আছে, আমরা কেউ একজন বুকে হাত দিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমি সুখী? পারবো? কেউ পারবো? আমরা একজনে বলতে পারবো যে হ্যাঁ আমি সুখী? সুখী আমরা কেউ নই। তাহলে সুখী কারা? বলছে এই জগতে, এই পৃথিবীতে সুখী হচ্ছে একমাত্র তারা। কারা? বলছে অপবাসী অঋণী হয় যেজন, অপবাসী অঋণী হয় যেজন, যদ্যপি মধ্যাহ্নকালে করে যারা শাক অন্ন ভোজন। মানে যারা শাক ভাত খায়, বাজারে যাদের 1 টাকাও ঋণ নাই, তারা হচ্ছে সুখী। তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হ্যাঁ মা তুমি এত এত ভক্তের সামনে বললে যে কেউ যদি 1 টাকা কারু কাছে ধার দেনা না করে সে সুখী, তাহলে জানো আমি কোনোদিন কারু কাছে 1 টাকাও ধার করিনি, তাহলে আমি কেন সুখী নই? আমি কেন সুখী নই? অনেকে থাকে দেখবেন বাবা, খেতে পাবে না, দরকার হলে খাবে না, তবু কারু কাছে 1 টাকা ধার করবে না। আমি কেন সুখী নই? তাহলে যুধিষ্ঠির মহারাজ এখানে কিন্তু বাবা এ ঋণের কথা বলেনি। তাহলে কোন ঋণের কথা বলছে? যুধিষ্ঠির মহারাজ বললেন এই পৃথিবীতে, এই জগতে যখন আমরা এলাম, আমাদের ভগবান আমাদের মাথার মধ্যে 5টি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। কি কি? 5টি ঋণের বোঝা চাপিয়েছে। ঋষিদের কাছে ঋণ, দেবতাদের কাছে ঋণ, এই মাটির কাছে ঋণ, আর মা বাবার কাছে ঋণ। তাহলে এতগুলো ঋণের বোঝা লয়ে আমরা সুখী হব কি করে? ঋষিদের কাছে ঋণী হলাম কি করে? দেখবেন যার যেমন গোত্র, কারো শাণ্ডিল্য গোত্র, কারো ভরদ্বাজ গোত্র, কারো কাশ্যপ গোত্র, ঋষিদের গোত্র নিয়ে আমরা বেঁচে আছি, কিন্তু ঋষিদের একটা কথাও আমরা মেনে চলতে পারি না। ঋষিদের কাছে ঋণী। সূর্যের আলো নিচ্ছি, তাপ নিচ্ছি, বাতাস নিচ্ছি, দেবতাদের কাছে ঋণী। এই মাটি, যে মাটিকে ছাড়া আমরা 1 মুহূর্ত চলতে পারবো না, কিন্তু এই মাটিকে আমরা কি দিচ্ছি? এই মাটিকে আমরা কপ থুতু ছাড়া কিছু দিতে পারি না, এই মাটির কাছে আমরা ঋণী। আর মা বাবার কাছে তো আমরা কত দিক থেকে ঋণী হয়ে আছি বাবা। তাহলে আপনারা বিচার করে বলুন, এতগুলো ঋণের বোঝা লয়ে আমরা সুখী হব কি করে? বলছে আমরা সুখী হব সেদিন, কোন দিন জানো? কোন দিন না, যেদিন আমরা রাধারানীর মতো করে গোবিন্দকে ভালোবাসতে পারবো। তাই আমাদের রাধারানী গোবিন্দকে ভালোবেসেছিল কেমন? তার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না। সে শুধু বলতো, প্রভু আমার কোনো কিছু চাই না, আমি তোমার সুখেই সুখী। বলছে বেশ, আপনি 40-এর মধ্যে 30 পেয়েছেন, এবার শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন কি? বলছে পথ কাকে বলে? বলছে পথ তো অনেক আছে আমাদের, মরম রাস্তার পথ আছে, ঢালাই রাস্তার পথ আছে, পিচ রাস্তার পথ আছে। তা আপনি যদি মনে করেন এই পথ ধরে দিল্লি যাবেন, চলে যেতে পারবেন। আপনি যদি মনে করেন এই পথ ধরে আমি কলকাতা যাব, চলে যেতে পারবেন। কিন্তু আমরা যদি মনে করি এই পথটা ধরে ভগবানের কাছে যাব, যেতে পারবো? তাহলে কোন পথ ধরতে হবে? মহাজন যে পথ দেখিয়ে দিয়ে গেছে সেই পথ ধরে তার পিছনে পিছনে আমাদেরকে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের একমাত্র পথ। বক পাখিটা বলছে বেশ, ধন্য 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 তুমি ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি ধন্য। তুমি 40-এর মধ্যে 40 পেয়েছো, তুমি ধন্য। যেই না এতক্ষণ পর নাম বলেছে, যুধিষ্ঠির মহারাজ বলছে কি, আপনি তো সামান্য একটা বক পাখি, আপনি আমার নাম জানলেন কি করে? কে আপনি? বলুন আপনি কে? বক পাখিটা বলছে আমি কে জানো? শোনো, ওই যে তোমাকে সবাই বলে তুমি ধর্মপুত্র যুধিষ্ঠির, আর আমি হলাম স্বয়ং সাক্ষাৎ ধর্ম। তুমি আমারই ছেলে। তুমি আমার ছেলে না হলে এইভাবে 4টে প্রশ্নের উত্তর দিতে পারতে না। যাও, তুমি যখন আমার 4টে প্রশ্নের আজ উত্তর দিয়েছ, এর জন্য আমি তোমার 4 ভাইয়ের মধ্যে একজনকে বাঁচিয়ে দেব। বলো তুমি কাকে বাঁচাতে চাও? অর্জুনকে, ভীমকে, না নকুলকে, না সহদেবকে?
যুধিষ্ঠির মহারাজ বলছে আপনি যদি 4 ভাইয়ের মধ্যে আমার একজনকে বাঁচাতে চান তাহলে কৃপা করে করুণা করে আপনি আমার ছোট ভাই সহদেবকে বাঁচিয়ে দেন। বক পাখিটা বলছে কেন সহদেবকে কেন বাঁচাবো? আরে ও তো তোমার সৎ ভাই, তোমার নিজের 2টো ভাই আছে, অর্জুন আছে, ভীম আছে, বলো আমি তাদের মধ্যে একজনকে বাঁচাবো, কিন্তু তুমি তোমার সৎ ভাইকে কেন বাঁচাতে চাইছো? যুধিষ্ঠির মহারাজ জীবকে একটা শিক্ষা দেওয়ার জন্য বললেন, হ্যাঁ আমি আমার ছোট ভাই সহদেবকে বাঁচাতে চাইছি। কেন জানেন? কারণ আমার মা কুন্তি যেদিন মারা যাবে, আমার মা কুন্তির পিণ্ড দান করব আমি নিজে, আর আমার মা মাদ্রিজা যেদিন মারা যাবে আর তার 2টো সন্তানের মধ্যে যদি একজনও বেঁচে না থাকে তাহলে আমার মা মাতৃজার পিণ্ড দান করবে কে? তুই যদি বাঁচাতে হয় কৃপা করে আপনি আমার ছোট ভাই সহদেবকে বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দেন, নাহলে আমার মা মাতৃজার যে জন্মটা বৃথা হয়ে যাবে। বক পাখিটা বলে উঠলেন, ধন্য 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 তুমি ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি ধন্য। যাও, আজ তোমার জন্য আমি তোমার এক ভাইকে নয়, আজ আমি তোমার 4 ভাইকেই বাঁচিয়ে দিলাম। তাহলে মা আমাদের ধর্ম যদি ঠিক থাকে, আমাদের কর্ম যদি ঠিক থাকে, তার ফল কিন্তু আমরা একদিন ঠিকই পাবো। তাই কি বলছি যুধিষ্ঠির মহারাজ, আগে ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে, ধর্মরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে। এই গানটার মধ্যে কি বলছে দেখুন, ওই যে কালকে বলেছিলাম পদাবলীর মধ্যে কিন্তু অনেক তত্ত্ব আছে বাবা, যে পদাবলীটা গাইছি বলছে আগে ধর মোরে পরে ধর মোরে, আগে ধর মোরে, মোরে মানে কি আগে জানতে হবে, মোরে মানে আমাকে নিজেকে, বলছে আগে ধর মোরে তারপর ধর মোরে, আগে ধর মোরে